বন্ধুরা আজকে আমি বানাবো ফুচকা, যেটা কিনা বন্ধুরা খুবই লোভনীয়, সবাই খেতে ভালোবাসে। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু বন্ধুরা ফুচকার নাম শুনলেই জিভে জল আসে। তো দেখো আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি। এই কাপ দিয়েই বন্ধুরা আমি সমস্ত যে উপকরণগুলি নেব সেগুলো বন্ধুরা এই কাপেই মেপে মেপে নিয়ে নেব। দেখো বন্ধুরা প্রথমে আমি সুজিটা ভিজিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণে বন্ধুরা সুজি নিয়ে নিয়েছি। বন্ধুরা জল দিয়ে ভালো করে বন্ধুরা ভিজিয়ে নিচ্ছি। আর এদিকে বন্ধুরা সুজিটা ভিজতে ভিজতে আর এদিকে বন্ধুরা আমি যে আরও যে উপকরণগুলো নেব সেগুলো বন্ধুরা একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এ দেখো বন্ধুরা প্যাকেট আটাও নিয়ে নেব। এটা বন্ধুরা সেই একই কাপেরই ঠিক যে পরিমাণে বন্ধুরা সুজি নিয়ে নিয়েছি সেই একই পরিমাণে বন্ধুরা আমি এখানে আটা নিয়ে নেব। দেখ এখানে আমি আটাটা নিয়ে নিলাম বন্ধুরা। এবার বন্ধুরা নিয়ে নেব ওই একই পরিমাণে বন্ধুরা ময়দা। দেখো বন্ধুরা ঠিক একই পরিমাণেই কিন্তু বন্ধুরা আমি ময়দা আটা সুজিটা নিয়ে নিয়েছি। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিন্তু বন্ধুরা খাওয়ার সোডা দিলাম। আমি এখানে খাওয়ার সোডাই দিচ্ছি, পরিমাণ মতন খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি। এবার খাওয়ার সোডা দিয়ে বন্ধুরা আমি আটা ময়দাটাকে আর খাওয়া সোডাকে খুব ভালোভাবে বন্ধুরা মিশিয়ে নিচ্ছি। আর এদিকে বন্ধুরা দেখো সুজিটা আমার পুরোপুরিভাবে ভিজে গেছে। বন্ধুরা এই ভেজানো সুজিটা দিয়ে দিয়েছি। এবার আমি সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তারপর যদি বন্ধুরা জল প্রয়োজন হয় তবেই কিন্তু বন্ধুরা আমি এখানে জলটা দেব, না হলে কিন্তু বন্ধুরা আমি এখানে জল দেব না। দেখো বন্ধুরা মনে হচ্ছে যে এই সুজিটা যে ভেজানো আছে তাতেই কিন্তু বন্ধুরা পুরো ডোটা আমার তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা এখানে ডোটা কত সুন্দর সফট হয়েছে। এবার এই ডোটাকে বন্ধুরা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা আমি এদিকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই বাটির যে দেখতে পাচ্ছি এই বাটিতেই দিয়ে দিলাম। আর এই বাটিটা ধরেই বন্ধুরা আমি এখানে এই বাটির মধ্যে বন্ধুরা এইভাবে ঢাকা দিয়ে দিলাম বাটিটায়। আমি এখানে 10 মিনিট রেখে দিয়েছিলাম। দেখো 10 মিনিট পরে বন্ধুরা বাটিটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। দেখো বন্ধুরা একদম পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবার বন্ধুরা আমি যে ফুচকাগুলো ভাজবো তার জন্য বন্ধুরা আমি গুটি কেটে নেব প্রথমে। দেখো বন্ধুরা প্রথমে আমি রুটির মতন বন্ধুরা যে কটা গুটি হবে আমি কেটে নিয়ে নিয়েছি। এই চাপাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা দিয়েই আমি ফুচকাগুলো একটা শেপ নেব। না দেখো বন্ধুরা এই বন্ধুরা পুরো রুটির মতন গোল করে বেলে নেব। বন্ধুরা সব দিকটা যাতে সমানভাবে বেলা হয় সেইভাবেই কিন্তু বন্ধুরা বেলে নিতে হবে। এবার দেখো বন্ধুরা আমার রুটিটা পুরো বেলা হয়ে গেছে। আমি আটা দিয়েই বেলে নিয়েছি। এবার বন্ধুরা যে চাপাটা আমি নিয়ে নিয়েছিলাম সেই চাপা দিয়ে বন্ধুরা আমি এখানে এইভাবে চাপ দিয়ে দিয়ে বন্ধুরা আমি কেটে নেব। দেখো বন্ধুরা তবে বন্ধুরা তোমরা চাইলেও এমনি গুটি কেটেও বেলে নিতে পারো। দেখো বন্ধুরা এভাবে আস্তে আস্তে করে আমি দেখো একটা রুটি দিয়ে কিন্তু বন্ধুরা অনেক কটা ফুচকা তৈরি হয়ে যাচ্ছে। আর এগুলো যখন ফুলে যাবে কিন্তু বন্ধুরা তখন দেখতে কত সুন্দর লাগবে। দেখো বন্ধুরা এইভাবে আমি কেটে নিচ্ছি, হালকা চাপ দিলেই দেখো দেখো কতগুলো হয়েছে। দেখো বন্ধুরা দেখেছো একটা রুটি থেকেই। দেখো বন্ধুরা এইভাবেই বন্ধুরা বাকি আমি এগুলো করে নেব। বন্ধুরা দেখো কোনোটা হয়তো একটু তুলতে গিয়ে বন্ধুরা একটু বাঁকাটারা হতে পারে। দেখো বন্ধুরা এবার আমি এখানে এই একই রকমভাবে বন্ধুরা সমস্ত গুটিগুলো আমি কেটে নিয়েছি লেচিগুলো। এবার বন্ধুরা ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বন্ধুরা আমি প্রথমে মশলাগুলো রেডি করে নেব। বন্ধুরা আমি এখানে শুকনো লঙ্কা প্রথমে আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা এই লঙ্কাটা কিন্তু খুবই ঝাল, তাই জন্য বন্ধুরা আমি এখানে 5টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে বন্ধুরা একদম লাল লাল করে ভেজে নেব। তারপরে বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে আর গোলমরিচ। তো বন্ধুরা তোমরা এখানে চাইলে ধনে গুঁড়ো ব্যবহার করতে পারো। বন্ধুরা আমি এখানে শুধু জিরে আর গোলমরিচটা ব্যবহার করছি। দেখো বন্ধুরা একদম হালকা করে ভেজে নিয়েছি। দেখো একটা ভাজা গন্ধ রয়েছে, আমি বন্ধুরা নামিয়ে নিয়েছি। এবার তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা দেখো একদম খুব ভালোভাবে গরম। তেল কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে গরম করতে হয়। ভালোভাবে গরম না করলে কিন্তু বন্ধুরা এই ফুচকাগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলবে না। দেখো বন্ধুরা দেখেছো কত সুন্দরভাবে দেখো বন্ধুরা ফুলে গেছে। দেখো এইভাবেই আমি সমস্ত ফুচকাগুলোকে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখো দেখেছো এইভাবেই বন্ধুরা
বাকি যে ফুচকার যে গুটি কাটা লেচিগুলো বেলা হয়ে আছে বন্ধুরা, সেগুলো আমি ভেজে নেব ঠিক একই রকমভাবে। দেখো বন্ধুরা, তেলে কিন্তু বন্ধুরা খুব ভালো করে গরম করে নিতে হবে, তাহলেই কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়ে ফুলে যাবে। একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, যেহেতু এখানে আটা দেওয়া হয়েছে তাই জন্য বন্ধুরা একদম লাল লাল হলে এটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে কিন্তু বন্ধুরা মচমচে থাকবে। আর হালকা করে ভাজলে কিন্তু বন্ধুরা একটু পরে একটু একটু ঠান্ডা হলেই কিন্তু বন্ধুরা একটু মচমচাটা একটু কম থাকে। দেখো বন্ধুরা, এইভাবেই আমি সমস্ত ফুচকাগুলোকে ভেজে নেব। দেখো, আর এদিকে বন্ধুরা আমি একসঙ্গে বেলে একসঙ্গে রেখে দিয়েছিলাম, তো তাই জন্য বন্ধুরা অনেক কটা আমার ফুচকার যে এচিগুলো সেটা কিন্তু বন্ধুরা জড়ে গিয়েছে। দেখো, সেই জন্য কিন্তু বন্ধুরা আমার একটু তুলতে দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা। আবার আমাকে এগুলোকে আবার আমাকে রেডি করে নিতে হবে। দেখো বন্ধু, এইভাবে দেখো জড়ে গিয়েছিল, তো একটার গায়ে একটা বন্ধুরা লেগে গেছিলো বলে দেখো এগুলো কোনটা ফুলছে কোনটা ফুলছে না। দেখো বন্ধুরা, দেখো ঠিক একই রকমভাবে বন্ধুরা সেগুলো আমি বেলে ভেজে নেব। দেখ, আর এদিকে বন্ধুরা আমি এখানে পুদিনা পাতাটা বেটে নিয়েছি, আর ওদিকে জিরে জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে দেখো বন্ধুরা, দেখেছো? দেখ কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, যেগুলো বন্ধুরা একটা মাপ নিয়ে কাটা হয়েছিল সেগুলো ছোট হয়ে কি সুন্দর ফুলে গেছে, আর যেগুলো বন্ধুরা একটু একটু গায়ে লেগে গেছিলো সেগুলো তো আবার বেলে নিয়েছিলাম, সেগুলো কিন্তু বন্ধুরা একটু অন্যরকম হয়েছে। তাই জন্য এদিকে বন্ধুরা দই নিয়ে নিয়েছি, আর এদিকে বন্ধুরা সামান্য একটু তেঁতুল জল এগুলো নিয়েছি। এবার বন্ধুরা আমি এটা দিয়ে দিচ্ছি লেবু। বন্ধুরা এটা কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে বন্ধুরা এই যে লেবুগুলো দেখতে পাচ্ছ, আমি কিন্তু সব লেবুগুলো বন্ধুরা এখানে রস বের করবো না। আমার যতটা পরিমাণে বন্ধুরা টক প্রয়োজন হবে সেই পরিমাণেই আমি এখানে লেবুটা ব্যবহার করব। আর এগুলো বন্ধুরা থাকবে যাতে একটা সুন্দর একটা গন্ধ বের হয়, সেই জন্য। এবার বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি সন্ধিক লবণ। বন্ধুরা আমি এখানে সন্ধিক লবণ দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে তোমরা যদি চাও বন্ধুরা এখানে বিট লবণও ব্যবহার করতে পারো। এবার বন্ধু দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আমি এখানে পুদিনা পাতা বন্ধুরা বেটে নিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা জল, পরিমাণ মতন জল। বন্ধুরা টক জল মানেই তো অনেক হতে হবে, না হলে কিন্তু বন্ধুরা আমাদের মনই ভরে না। দেখো বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা জিরে আর গোলমরিচ যে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দিলাম বন্ধুরা, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তাই বন্ধুরা লঙ্কার গুঁড়োটা আমি একটু কম দিয়েছি, কারণ এখানে যেহেতু গোলমরিচের গুঁড়োটা আর রয়েছে। আর এদিকে আমার টক জলটা দেখো পুরোপুরিভাবে বন্ধুরা রেডি হয়েছে। টক জলের একটা গন্ধ বেরোচ্ছে লেবু আর এবার বন্ধুরা দিয়ে দিলাম জল জিরা। এটা কিন্তু বন্ধুরা জলের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। জল জিরা দিয়ে বন্ধুরা জাস্ট একটু নাড়িয়ে দিলাম চামচ দিয়ে। দেখো বন্ধুরা জলটা যেন মনে হচ্ছে এক নিমিষেই সব শেষ হয়ে যাবে। আর ওদিকে বন্ধুরা আলুটা মাখিয়ে নেব। আলু মাখানোর জন্য বন্ধুরা আমি এখানে একটা লেবু রেখে দিয়েছিলাম ছোটো মতন, সেই লেবুটা আমি রসটা বের করে নিচ্ছি। বন্ধুরা আমি এখানে আলুটা মাখিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছি ছোলা মটর নিয়েছি, শসা নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচনো নিয়ে নিয়েছি। যেহেতু বন্ধুরা আমি এখানে শুকনো লঙ্কা আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম, আর যেহেতু গোলমরিচ গুঁড়ো আছে সেখানে কিন্তু বন্ধুরা তাই জন্য আমি অল্প পরিমাণে কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি। দেখো, এবার শসাটা বন্ধুরা বেশি নেব না, শসাটা একটু অল্প করে নেব, কারণ এখানে বন্ধুরা আমি যেমন দই ফুচকাও বানাবো ঠিক তার সঙ্গে সঙ্গে বন্ধুরা এমনি নর্মাল ফুচকাও তৈরি করে নেব, আর তার সঙ্গে বন্ধুরা পুদিনা পাতা দিয়ে ফুচকাটা রেডি করে নেব। দেখো বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা পুদিনা পাতা, আর এমনি লঙ্কা যে বন্ধুরা তেল দিয়ে ভাজা হয়েছে তাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও বন্ধু দিয়ে দিয়েছি। দেখো তাহলে বন্ধুরা আলু ভাতের কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর। দেখো, আর এই শসাটা রেখে দিয়েছি বন্ধুরা, এটা আমি শুকনো দই ফুচকা বা পুদিনা পাতার যে ফুচকাটা করব তাতে দেওয়ার জন্য আমি এখানে শসা কাটা শসাটা বন্ধুরা রেখে দিয়েছি। এবার বন্ধুরা আমি প্রথমে এই ফুচকাগুলোকে বানিয়ে নেব। দেখো বন্ধুরা, দইটাকে বন্ধুরা রেডি করে নিতে হবে, আর দইতে বন্ধুরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর চিনি, একটু মিষ্টি মিষ্টি টক টক হবে। সামান্য পরিমাণে আমি এখানে সন্ধিক লবণ আর বন্ধুরা ওর সঙ্গে একটু 1 চিমটে মতন চিনি দিয়ে দিলাম। এবার আমি ফুচকাগুলোকে রেডি করে নেব। এর ভেতরে দেখো বন্ধুরা আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপরে বন্ধুরা দিয়ে দেব। প্রথমে বন্ধুরা আমি আলু দিয়ে রেডি করে নিচ্ছি। দেখো এইভাবে একদম ভর্তি করে আলু দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা শসা। ঠিক একই রকমভাবে বন্ধুরা প্লেটটা সাজিয়ে নিচ্ছি। দেখো
তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে আমার এই ফুচকার রেসিপিটি তোমাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবে। আর এইভাবেই কিন্তু বন্ধুরা আমার পুরো ভিডিওগুলো দেখবে ও দেখার জন্য বন্ধুরা আমি তোমাদের সকলকে অনুরোধ করছি। দেখো এবার বন্ধুরা খুব ভালো করে আমি দিয়ে দিলাম। দেখো এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, আর একটা প্লেট যেখানে কিনা আমি ফুচকাগুলোকে দই দিয়ে সাজিয়ে নেব। দেখো বন্ধুরা প্রথমে ফুচকা যে আলু পুর দিয়ে শসা দিয়ে রেডি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার বন্ধুরা যে দইটাকে আমি ফাটিয়ে নিয়েছিলাম সেই দইটা বন্ধু দিয়ে দিলাম। আর উপর থেকে বন্ধুরা জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কার যে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োগুলো বন্ধুরা দিয়ে দিলাম। এবার বন্ধুরা আরেকটা প্লেটে সাজিয়ে নিচ্ছি পুদিনা পাতা দিয়ে ফুচকা রেডি করব বলে। ওদিকে কিন্তু বন্ধুরা পুদিনা পাতা আমি কিন্তু বন্ধুরা হালকা লেবু আর সন্দিক লবণ দিয়ে আমি এটা রেডি করে নিয়েছিলাম। হয়তো সেই ভিডিওটা আমার এখানে সেভ করা হয়নি। এবার দেখো বন্ধুরা দই দিয়ে দিলাম। এতেও কিন্তু বন্ধুরা কতটা টেস্টি হবে না খেলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবে না। এবার দেখো বন্ধুরা দই দিয়ে দিয়েছি, দইয়ের ওপর দিয়ে আমি পুদিনা পাতা জাস্ট অল্প করে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা দেখো পুদিনা পাতাতে কিন্তু বন্ধুরা আমি একটু লেবু আর কিন্তু বন্ধুরা সন্দিক লবণ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে বন্ধুরা বিট লবণ দিতে পারো। দেখো দইয়ের ওপর থেকে পুদিনা পাতা দিলাম বন্ধুরা। এই ফুচকা কিন্তু বন্ধুরা আমরা এখনো পর্যন্ত কিন্তু বাজারে খাইনি। তো বন্ধুরা আমি কিন্তু বন্ধুরা এরকম করে নিচ্ছি। এরকম স্টাইলটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে পুদিনা পাতার ফুচকা তোমাদের কাছে কেমন লেগেছে। দেখো এদিকে আমার দই ফুচকা আর এদিকে বন্ধুরা পুদিনা পাতা দিয়ে ফুচকা আমার রেডি হয়ে গেছে। কোনটা তোমাদের কাছে বন্ধুরা ভালো লেগেছে আর কোনটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে বন্ধু এই যে থালাটা দেখতে পাচ্ছ আর যে বাকি ফুচকাগুলো সেগুলো কিন্তু বন্ধুরা টক জল দিয়ে আলু ভরে খাওয়া হবে। সেটা কিন্তু বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না খাওয়ার ভিডিওটা। দেখো বন্ধুরা আর এদিকে বন্ধুরা আমার মেয়ে বসে রয়েছে খাওয়ার জন্য রেডি, কারণ কিন্তু বন্ধুরা ও একটু ফুচকা খেতে খুবই ভালোবাসে, টক তো। দেখো বন্ধুরা দেখো আর বাকি ফুচকাগুলো আমরা এইভাবে নর্মালভাবে যেরকম আলু দিয়ে খাওয়া হয় সেরকমভাবে খাবো বলে রেখে দিয়েছি। তোমরা অবশ্যই আমাকে জানিও আজকে আমার এই ফুচকা রেসিপি তোমাদের কাছে